আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেল প্রিয় গণিতে স্বাগতম জানাচ্ছি। আমি আরজুয়ারা রুনা, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের গণিতের প্রভাষক। আজকে আমি তোমাদেরকে চ্যাপ্টার 11 এ নিয়ে আলোচনা করব। যারা আগের ভিডিওগুলো দেখেছো তাদের জন্য আজকের অধ্যায়ের অঙ্কগুলো বুঝতে খুব সুবিধা হবে। চ্যাপ্টার 11টা খুব মনোযোগ দিয়ে দেখবে, এখান থেকে হিউজ পরিমাণের অঙ্ক পরীক্ষা আসে। শুধু পরীক্ষার জন্য না, ম্যাথমেটিক্সের বেসিকের বেশ কিছু ধারণা কিন্তু চ্যাপ্টার 11A-তে আছে। 11A বা 11-এর পুরো চ্যাপ্টারটাই আমাদের ম্যাথমেটিক্স থেকে শুরু করে অন্যান্য যারা ফিজিক্স বা কেমিস্ট্রিতে অনার্স করছো, যদি তাদের এই বেসিক কিছু জানতে হয় তো এই চ্যাপ্টারটা খুব ইম্পর্ট্যান্ট। আর এইখানে আমি বেশ কিছু সিরিজ আজকে একটু দেখাবো, এগুলো একটু মুখস্থ লাগবে, তোমাদের আগেও তোমরা পড়েছো, তারপরে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে। আর যারা আগের ভিডিও দেখোনি, আগের ভিডিওটা দেখে আসবে, তাহলে অঙ্কটা বুঝতে সবচেয়ে বেশি সুবিধা হবে। আগের চ্যাপ্টার না দেখে এই চ্যাপ্টারের এই অঙ্কগুলো দেখলে বুঝবে না তোমরা। তো আসো আমরা পড়া শুরু করছি। চ্যাপ্টার 11-এ চ্যাপ্টারের নাম হচ্ছে নন হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনস উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। তো কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের মধ্যে এটা হচ্ছে টাইপ 1-এর কাজ করব আমরা। এক একটা চ্যাপ্টারে 11A B C D এক একটা চ্যাপ্টারে এক এক টাইপের ম্যাথ করব। তো আমরা আজকে যেই টাইপের ম্যাথগুলো করব সেটার নর্মালি এই ধরনের থাকবে। এফ অফ ডি ফাংশন অফ ডি ইন্টু ওয়াই ইকুয়াল টু এক্স। এই যে এই এক্সটা একটা ফাংশন, সেটা এক্স টু দি পাওয়ার এম আকারে থাকবে। আই মিন ধরো এক্স কিউব বা এক্স টু দি পাওয়ার 4 বা এক্স প্লাস 1 এই ধরনের থাকবে। ওই ধরনের কোনো পার্ট যখন থাকবে তখন এই চ্যাপ্টারের সিস্টেমে আমাদের অঙ্ক করতে হবে। তো এখন এই অঙ্কগুলো করার আগে আমাদের বেশ কিছু সিরিজ জানতে হবে। এই সিরিজগুলো সবগুলো চ্যাপ্টারে কাজে লাগবে। তো সব চ্যাপ্টারে কাজে লাগার জন্য এগুলো তোমরা আগেও পড়েছো, তারপরেও আরেকবার বাসায় একটু দেখে নিবে, মুখস্থ করে নিবে অঙ্কের সুবিধার জন্য। তো সিরিজগুলো যে লেখা আছে আমি আর বলছি না। 1 মাইনাস ডি ইনভার্স 1, 1 প্লাস ডি ইনভার্স 1। তোমরা এখানে 1 মাইনাস এক্স এরকম পড়েছো, যে ইনভার্স 2x বা এরকম দিয়ে পড়েছো। সেম জিনিস, সেম সিরিজগুলো, কিন্তু এখানে শুধু জাস্ট ডি দেওয়া আছে। তো এখানে যে 6টা সিরিজ আছে, এই 6টা সিরিজ তোমাদের সবার বইতেও আছে, একটু মুখস্থ করে নেবে। তো আমি সময় নষ্ট না করে সরাসরি অঙ্কতে চলে যাব, এবং কোন জায়গায় কোনটা ইউজ করব সেটা অঙ্কের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিব। প্রথম কাজ কি আমাদের, এটা একটা সমীকরণ দেওয়া আছে, ডি স্কোয়ার মাইনাস 3d প্লাস 2 ইন্টু ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1। তো এই অঙ্কটা করার জন্য প্রথমে আমাদের অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করতে হবে। তো তোমরা অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করতে কিন্তু জানো। তো এটা কিভাবে নির্ণয় করে, তো ডি স্কোয়ার হলে এটা কি লিখতে হয়, এম স্কোয়ার মাইনাস 3m প্লাস 2 ইকুয়াল টু 0। তো এটাকে মিডল টার্ম করা হলে এখানে 2 ইন্টু 1 হয়, 2 আমাকে 3 বানাতে হবে। এখান থেকে আমি এম এর দুইটা মান পাই, একটা হচ্ছে এম ইকুয়াল টু 1 আর একটা হচ্ছে 2। মিডল টার্মটা দেখানোর প্রয়োজন বোধ করছি না। তো এখানে এম এর দুইটা মান পেয়েছি। তো এখন আমাদের সিএফ এর মানটা কেমন আসবে, সিএফ এর মানটা আসবে ওয়াই অফ সি কমপ্লিমেন্টারি ফাংশন, ওয়াই অফ সি ইকুয়াল টু, তোমরা জানো এম এর মান যদি 1 আর 2 হয় সেক্ষেত্রে আমাদের কনস্ট্যান্ট এ ই টু দি পাওয়ার 1x, তো 1x তো আর লিখি না, শুধু x প্লাস বি ই টু দি পাওয়ার 2x। তো এটা হলো আমাদের ওয়াই সি এর ভ্যালু। এখন আমরা পিআই এর মান নির্ণয় করতে হবে, পিআই। আচ্ছা, পিআই এর মানটা নির্ণয় করব কিভাবে, ওয়াইপি ইকুয়াল টু, খেয়াল করবো এখানে y ইকুয়াল টু সামথিং, সেখানে কি লেখা যাবে, এই যে ওর সাথে গুণ আকারে আসছে এই পার্টে পাশে যে ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হলে কেমন হয়, 1/d স্কোয়ার মাইনাস 3d প্লাস 2, আর এখানে x প্লাস 1টা থেকে যাচ্ছে। এটা আমি ইন্টিগ্রেশন করব, করার পরে যে মানটা পাওয়া যাবে সেটা ওয়াইপি এর মান। ইন্টিগ্রেশন কেন বলেছি একটু সামনে আগালে বুঝতে পারবে। আচ্ছা, তোমরা জানো ডি মানে হচ্ছে ডেরিভেটিভ, ঠিক আছে। তো এখন এই ধরনের কোনো অঙ্ক থাকলে তোমার প্রথম কাজ হবে, আমি যে সিরিজগুলো পড়েছি সিরিজগুলো আকারে যদি আমি এটা আনতে পারি তাহলে আমি সিরিজ বসাতে পারবো। তাহলে প্রথমে আমি কি করব, একটা 2 দিয়ে, এখানে একটা 2 কমন নিয়ে নাও। তো 2 কমন নিলে কি হবে, 1, এখানে যদি 2 হয় 2 কমন নিয়ে নাও, এই 2টা নিলে 1 মাইনাস 3d/2 মাইনাস এটা হচ্ছে প্লাস d স্কোয়ার বাই
2, এটা হচ্ছে x প্লাস 1। আমি জাস্ট 2 কমন নিয়েছি, তো এখানে এই পার্টটাকে আমি এরকম লিখতে পারবো হাফ, আর এই অংশটাকে 1 মাইনাস 3/2d প্লাস ডি স্কোয়ার বাই 2, এটার উপর ইনভার্স লিখতে পারবো, কারণ এই যে 1 বাই সামথিং এটাকে ইনভার্স লিখে দিব, x প্লাস 1 এটা লিখে রাখলাম। এখন তোমাদের সুবিধার্থে একটু চিন্তা করো, এই পার্টটাকে এখন আমরা সিরিজের মাধ্যমে ভাঙাবো। তো সিরিজের মাধ্যমে ভাঙাতে হলে আমার কি করতে হবে, আমার সূত্র আছে 2 রকমের, উপরে দেখো 1 মাইনাস ডি ইনভার্স 1 এটা আছে, আর একটা আছে 1 প্লাস ডি ইনভার্স 1। তাহলে আমি ডি কোনটাকে ধরবো, 1 মাইনাস এই পুরোটুকু যদি ডি হয়, খেয়াল করো এটা 1 মাইনাস এইটুকু যদি ডি চিন্তা করি, ডি কিন্তু এখানে মাইনাস কমন নিয়ে নিলে যদি এই পুরোটুকু ডি চিন্তা করো, তাহলে 1 মাইনাস ডি ইনভার্স 1 সূত্র আমি ফেলবো। তো 1 মাইনাস ডি ইনভার্সের সূত্র হচ্ছে 1 প্লাস ডি স্কোয়ার এরকম, তাহলে এটা হচ্ছে হাফ। তাহলে আমি সূত্র কি বলেছি, 1 প্লাস ডি, তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস ডি বলতে কিন্তু 3/2d মাইনাস ডি স্কোয়ার বাই 2, তাহলে এটা হবে 3/2d। আর আমি এখানে কমন নিইনি, তোমরা বুঝতে পেরেছো, মাইনাসটা কমন নিলে এখানে মাইনাস হয়ে যাবে। সো এটার সূত্র হচ্ছে 1 প্লাস ডি, তাহলে এটা হবে বাই 2। তারপর আরও অনেক বড় সূত্র আছে, প্লাস ডট ডট ডট, এত কিছু আমার লেখার দরকার নেই, বাকিগুলো আমি নিব না। তো এখন দেখো ইকুয়াল টু হাফ, এইটুকু আমি গুণ করে দিব। তো এখানে যদি এটাকে আমি গুণ করে, আচ্ছা সরি, এটা x প্লাস 1, তা x প্লাস 1 যদি আমি 1 সাথে গুণ করি, তাহলে এটা কি পাওয়া যাবে, x প্লাস 1 প্লাস 3/2। এখন ডি করবো, x প্লাস 1কে ডি দিয়ে গুণ করবে, তাহলে ডি x প্লাস 1 মানে হচ্ছে ডেরিভেটিভ অফ x প্লাস 1। তাহলে আমি আর গুণ না করে একবারে ডেরিভেটিভ করি, এক্সকে ডেরিভেটিভ করলে হবে 1 প্লাস 1 হচ্ছে প্লাস 0, 0 আর লিখলাম না, ওকে। তারপর মাইনাস হাফটা থাকবে। এখন চিন্তা কর, ডি স্কোয়ার মানে ডাবল ডেরিভেটিভ, এখানে যদি সিঙ্গেল ডেরিভেটিভ, প্রথমবার ডেরিভেটিভের মান পেয়েছো যে 1, তাহলে 1কে যদি আবার ডেরিভেটিভ করো তখন কি আসবে, 0। তার মানে আমার আর সামনের দিকে আগানোর সুযোগ নেই, সরি, আচ্ছা সামনের দিকে আগানোর আর সুযোগ নেই। তো একটা বিষয় খেয়াল করবে, এখানে পাওয়ার যেহেতু পরে একটা আছে x টু দি পাওয়ার 1, সো ডি একবার ডেরিভেটিভ করলে হবে, বাকি পার্টগুলো লেখার দরকার নেই, এক্স স্কোয়ার কিউব আর বাকি কোনো পার্ট আসবে না। কেন আসবে না, সবগুলো তো 0 হবে। বইতে দেখবা যে এই অংশটুকু লেখা নেই, কেন লেখা নেই এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো এটাকে যদি গুণ করা হয় তাহলে কি পাওয়া যাচ্ছে, ইকুয়াল টু হাফ এক্স প্লাস 1 প্লাস 3/2 ইকুয়াল টু, আমি যদি এখান থেকে হাফটা লিখি x প্লাস 1 প্লাস 3/2, তাহলে কত হবে 5/2 ইকুয়াল টু, আমি যদি হাফ কমন নিই 1/4 2x প্লাস 5 হবে। তাহলে ওয়াইপি এর মান আসছে 1/4 2x প্লাস 5। তাহলে আমাদের এখানে জেনারেল সলিউশনটা কি হবে, GS জেনারেল সলিউশন হবে YC প্লাস YP। এই অঙ্কগুলো সিস্টেম হচ্ছে YC এবং YP বের করে দুটো যোগ করে দিবে। তো YC লেখা ছিল এই যেটা a e⁻x প্লাস b e⁻2x, আর YP হচ্ছে প্লাস 1/4 2x প্লাস 5, এইটাই অ্যান্সার, ওকে। আচ্ছা পরের অঙ্কে যাচ্ছি। পরের অঙ্কের সমাধানটা দেখো, এখানে প্রশ্নে বলা হয়েছে ডি স্কোয়ার মাইনাস 4d প্লাস 4 ইন্টু ওয়াই ইকুয়াল টু এক্স কিউব। তাহলে এটাও এই সিস্টেমে হবে। তাহলে প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে এ ই নির্ণয় করে নাও। আমি এটা আগে করে রেখেছি কারণ এটুকু দেখানোর আবার লেখার কোনো দরকার নেই। তাহলে এ ই কী হবে, এই যে ডি স্কোয়ার হলো এম স্কোয়ার মাইনাস 4m প্লাস m 4, এটাকে ডেরিভেটিভ এটাকে মিডল টার্ম করা হলে এম এর মান পাওয়া যাবে 2,2। আর দুইটা যদি 2 থাকে মানে সিমিলার ভ্যালু থাকে, তাহলে সেই ক্ষেত্রে CF বা কমপ্লিমেন্টারি ফাংশনটা হবে YC ইকুয়াল টু a প্লাস bx e⁻2x। সেম ভ্যালু থাকলে, এগুলো শেখানো হয়েছে। আর পার্টিকুলার ইন্টিগ্রালটা হবে YP ইকুয়াল টু, যে এইটা এই পাশে নিয়ে এসে ভাগ হয়ে গেছে ইন্টু এক্স কিউব। আচ্ছা এই পর্যন্ত সবার নর্মালভাবে এতটুকু করা যাবে। আচ্ছা এখন দেখো তো এই অংশটুকুকে আমি এভাবে লিখতে পারি কিনা, 1/4 মাইনাস 4d প্লাস ডি স্কোয়ার এক্স কিউব, এরকম লেখা যায়। আমি যে আগে পরে নিয়ে নিলাম, জাস্ট আগে পরে নিয়ে নিলাম।
এখন এই অংশটুকুকে আমি এটাকে সূত্র হিসেবে যদি এরকম লিখি 1/2 মাইনাস ডি হোল স্কোয়ার এক্স কিউব লেখা যাবে। এই সূত্র পড়ে গেছে। এই অংশটুকুকে আমি এখন লিখব, এই যে এখান থেকে আমি যদি একটা এখান থেকে 2টা কমন নিই তাহলে কি দাঁড়াবে, 2-র উপর কিন্তু একটা স্কোয়ার আছে, সো 2 স্কোয়ার মানে 4 হয়ে যাবে, তাহলে 1/4। আর এটা হচ্ছে তখন 2 কমন নিলে 1 মাইনাস ডি বাই 2 স্কোয়ার এক্স কিউব। ঠিক আছে, এইখান থেকে 2 কমন নিয়েছি, তাহলে এখানে এটাকে কি লেখা যাবে 1/4 1 মাইনাস ডি বাই 2, এটা স্কোয়ার ছিল, এটা ইনভার্স 2 হয়ে যাবে এক্স কিউব। তাহলে এখন আমি কি করছি 1/4টা লিখে দেখলাম। আর 1 মাইনাস ডি ইনভার্স 2 এর সূত্রটা কি আমি তোমাদেরকে আগেই পড়িয়েছি, সেটা হচ্ছে 1 + 2d + 3d স্কোয়ার প্লাস ডট ডট ডট। তাহলে এখানে আমি কি করব 1 + 2d, ডি বলতে এখানে d বাই 2, তো 2 × d বাই 2 প্লাস 3d স্কোয়ার, d স্কোয়ার বলতে d বাই 2 হোল স্কোয়ার, তাহলে এটা হবে d স্কোয়ার বাই 4 প্লাস এরপরের পার্ট হচ্ছে 3 পরে 4d কিউব, তাহলে 4d কিউব হলে এটা হয়ে যাচ্ছে 4 × d কিউব হলে d কিউব বাই 2 দুগুণে 4 4 দুগুণে 8 প্লাস ডট ডট ডট, আর দেওয়ার দরকার নেই, এক্স কিউব ইকুয়াল টু 1/4 1 প্লাস ডি প্লাস 3/4d স্কোয়ার প্লাস হাফ ডি কিউব প্লাস ডট ডট ডট, কাটাকাটি করে দিয়েছি। তো আমি এই পর্যন্ত অঙ্ক করিয়েছিলাম। আসলে পুরা ভিডিও করার পর দেখি যে মাঝখানে 2টা অঙ্কই ভিডিও হয়নি, এই জন্য আমি আবার একটু দেখাচ্ছি। তখন ওই ভিডিওটা আসলে ডিলিট হয়ে গিয়েছে, এই জন্য আমি আবার যতটুকু আছে সে তারপর থেকে বোঝানোর চেষ্টা করছি, একটু মনোযোগ দিয়ে দেখবে। তো আমি নর্মালি এই পর্যন্ত করিয়েছিলাম যে 1 + d প্লাস 3/4 d স্কোয়ার প্লাস হাফ ডি কিউব প্লাস ডট ডট এক্স কিউব। তো এরপরে তোমাদেরকে একটু ভালো করে দেখলেই জানো যে ডি মানে ডেরিভেটিভ একবার, ডি স্কোয়ার মানে ডেরিভেটিভ 2বার, কাট করব এক্স কিউবকে। তো আমি এখন এক্স কিউবকে যদি গুণ করে দিই, 1কে গুণ করলে এক্স কিউব, ডি একবার মানে একবার ডেরিভেটিভ, তাহলে এক্স কিউবকে ডেরিভেটিভ করলে 3x স্কোয়ার, 3/4 ডি স্কোয়ার মানে হচ্ছে 2বার ডেরিভেটিভ, তার মানে 3x স্কোয়ারকে আরেকবার ডেরিভেটিভ করলেই হয়ে যাচ্ছে, এটাকে ডেরিভেটিভ করলে হয় 6x, আর ডি কিউব মানে আরেকবার ডেরিভেটিভ, 6xকে ডেরিভেটিভ করলে হয় 6, এর বাকিগুলো ডেরিভেটিভ করার দরকার নাই, কারণ এর পরবর্তীতে ডেরিভেটিভ করলে 6 এসে পড়ছে, এরপর 4বার ডেরিভেটিভ করা মানেই কিন্তু এটা 0 হয়ে যাবে। সো আমাদের আর এর পরবর্তী পার্টগুলো দরকার নেই। এখন আমি এগুলো একটু ক্যালকুলেশন করেছি, এখানে কাটাকাটি করেছি 6 4, এখানে 2, এখানে 3, আর এটা কাটাকাটি করে 3 হয়েছে, তাহলে এটা কি থাকবে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3 9/2x, এটা প্লাস 3। তাহলে আমরা জেনারেল সলিউশনটা কি হবে, y = yc প্লাস yp ইকুয়াল টু, আমরা yc এর মান হচ্ছে এই উপর থেকে এখান থেকে নিয়ে বসিয়ে দিয়েছি এখানে, আর yp এর মানটা কি করেছি, আচ্ছা yp এর মানটা কি করলাম এখানে যোগ করে দিয়েছি। ওকে, একটু আলোটা বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা, yp এর মানটা এখানে যোগ করেছি, এই এতটুকুই আমাদের অ্যান্সার, জেনারেল সলিউশন। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আগের অঙ্কটা এই অঙ্কটা সেম। আমি আবার বলছি, আমি অনেক দুঃখিত, মাঝখানে ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে, সো এই জন্য আমি আবার করতে হচ্ছে, এখন আর করে দেখাতে পারছি না, কারণ আমি আগে অঙ্কটা করে ফেলছিলাম ভিডিওতে, এখানে একটু বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার আসি এর পরের অঙ্ক, সেটা দেওয়া আছে ডি স্কোয়ার মাইনাস 6d প্লাস 9 × y ইকুয়াল টু 1 + x + x স্কোয়ার। তো এখান থেকে আমরা জানি অক্সিলারি ইকুয়েশনটা কি হবে, এখান থেকে আমি m² - 6m + 9 ইকুয়াল টু 0, এটাকে আমি m এর 2টা মান বের করে নিয়েছি। তো 2টা মান যদি m এর বের করে নিতে পারি, তাহলে ওখান থেকে আমি yc লিখতে পারি a + bx × e⁻3x, এখানে 3 আছে দেখে 3x, আগে ভিডিওটা দেখে থাকলে তোমরা এটা বুঝতে পেরেছো এটা কি হয়েছে। আচ্ছা, তারপর আমি এখন yp এর মান নির্ণয় করব। ypটা কিভাবে নির্ণয় করব, ypটা হচ্ছে এখানে এই পার্টটা এসে পাশে ভাগ হয়ে গিয়েছে, তো 1/d² - 6d + 9, আর এটা যা আছে তাই, মানে আগের অঙ্কের মতো কিন্তু, হ্যাঁ অঙ্কগুলো পুরোপুরি একই ধরনের।
এটাকে আমি একটু 9টা আগে লিখলাম, ডি স্কোয়ারটা পরে লিখে একটু সাজিয়ে লিখেছি। আর এই অংশটুকু এটা 3 - d হোল স্কোয়ার হয়ে গেছে। তো 3 - d হোল স্কোয়ার হওয়ার পরে এখন আমি এই 1 + x স্কোয়ারটা থাকবে, আর 3 - d হোল স্কোয়ার এটাকে আমি 3টা যদি কমন নিই, এখানে যেহেতু স্কোয়ার আছে 3 কমন নিলে 3 × 9টা সামনে চলে আসবে। আর বাকি অংশ তাহলে কি হবে 3 যেহেতু এখানে 3 নেই তাহলে এটা d/3 হয়ে যাবে স্কোয়ার। আর এটা স্কোয়ার মানে এটা যদি উপরে নিয়ে আসি তাহলে সেটা ইনভার্স হয়ে যাবে, বাকি যা আছে ওরকমই থাকবে। আচ্ছা, পরের অংশে যাচ্ছি। তো এখানে আমি কি করলাম একটু খেয়াল করো, এই আগের অংশে এই যে 1 - d ইনভার্স 2 এটার আমরা সিরিজ কিন্তু মুখস্থ করেছি। সেই সিরিজ অনুযায়ী আমি এখানে মান বসিয়ে দিব। সিরিজটা আমি জানি, এখানে 1/9 থেকে যাবে। আর সিরিজ হচ্ছে 1 - d ইনভার্স 2 এর সিরিজ হচ্ছে 1 + 2d + 3d স্কোয়ার, এরকম। তাহলে 1 + 2d, d বলতে d/3 + 3d স্কোয়ার। আর এক্সট্রার দরকার নেই কারণ এখানে সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। তো এখানে আমি এটা গুণ করেছি, এই অংশ দিয়ে 1কে গুণ করলে এটাই থাকবে, 2/3 রয়ে গেছে। আর d/3 রয়ে গেছে। আর d বলতে ডেরিভেটিভ, একবার ডেরিভেটিভ করো, এটা 0, এটা 1, আর এটা হলো 2x, সো 1 + 2x হয়ে গেছে। আর এটা 3/9 হয়ে গেছে 1/3। আর d স্কোয়ার তার মানে এখানে ডাবল ডেরিভেটিভ, তো এখানে সিঙ্গেল ডেরিভেটিভ করাই আছে, একে আবার ডেরিভেটিভ করলে 0 + 2, শুধু 2টা থাকবে। এখন আমি কি করেছি, ব্র্যাকেটটা উঠিয়ে দিয়েছি। এখানে যা আছে 1 + x + x স্কোয়ার, 3/2 + 4/3x, আর এটা হচ্ছে 2/3। এখন দেখো এখানে x স্কোয়ারটা সামনে লিখেছি, আর x আছে এটাই আর এটাই, 4/3x, আর এটা x, এই দুটো যোগ করে 7/3x। আর 1 2/3, আর এখানে 2/3 যোগ হয়ে 7/3 হয়ে গেছে। তো এটা আমাদের yp এর মান। তাহলে আমরা নর্মালি সাধারণ সমীকরণ কেমন, y = yc + yp = আমরা আগে yc এর মান পেয়েছিলাম, ওইটার সাথে yp এর মান যোগ করে দিয়েছি, এটাই অ্যান্সার। আচ্ছা, এরপর অঙ্কে যাচ্ছে, এটা একটু আলাদা অঙ্কটা। এখানে একটা সমীকরণ দেওয়া আছে এবং সেখানে y(2) এর মানটা বলা আছে -1 এবং y'(2) এর মানটা আছে 3, মানে একবার ডেরিভেটিভের মান 3 দেওয়া আছে। তো আমি প্রথম কাজ আগের মতো করে নিই, d² - 1 এটাকে হচ্ছে m² - 1 = 0। m এর মান এখান থেকে আমি +-1 পেয়েছি এবং দুইটা ভ্যালু আলাদা, সো yc এর মান a e⁻x + b e⁻−x। এই পর্যন্ত তোমরা বুঝেছ। এখন আসো yp-তে এখান থেকে এটা ভাগ হয়ে গেল এই পাশে এসে, তাহলে এটা কি হবে 1/d² - 1 × এই যে 2। এখন এখানে আমি এই মাইনাস যদি কমন নেই, 1টা সামনে আসে। আমি কেন মাইনাস কমন নিলাম, এই 1টাকে সামনে আনার জন্য, কারণ আমরা সিরিজ জানি, সিরিজে কিন্তু তোমরা জানো 1 - d ইনভার্স 1, 1 + d ইনভার্স 1, এরকম অনেক পার্ট আছে। সো 1টা সামনে রাখলে আমার জন্য সুবিধা। তো আমি এই অংশটা সামনে নেওয়ার পর এটাকে উপরে উঠিয়ে দিলে এটা ইনভার্স হয়ে যাচ্ছে। আর 1 - d ইনভার্স 1 এর সূত্র আমরা জানি, সেটা কি 1 + d + d স্কোয়ার। এখানে d বলতে কিন্তু d স্কোয়ার, তো এটাকে হবে 1 + d বলতে কিন্তু d স্কোয়ার + d স্কোয়ার, তাহলে এটাকে স্কোয়ার করলে d⁴ হবে। ওই সামনের পার্টগুলো আমার লেখার দরকার নেই, কারণ আমাকে ডেরিভেটিভ করতে হবে 2কে। একটা ডেরিভেটিভ করলে এখানে 0 হয়ে যাচ্ছে, সেকেন্ড ডেরিভেটিভও নাই, সো হায়ার অর্ডারগুলো না লিখলেই হবে। আর এখানে মাইনাসটা সামনে রয়ে গেছে, তাহলে এখানে 2 দিয়ে গুণ করো, 1কে 2 দিয়ে গুণ করলে 2, d² মানে ডাবল ডেরিভেটিভ করলে কিন্তু 0, একবার ডেরিভেটিভ করলেই তো 0, তাহলে এটার মান চলে আসে -2। এখন তাহলে এটা সমাধান কেমন হবে, y = yc + yp। তাহলে yc আর yp যোগ করে দিচ্ছি, yc হচ্ছে এটা আর yp হচ্ছে -2 যোগ করেছি। আর এটাকে y না লিখে y(x) লেখা যায়, কারণ এটা x এর ফাংশন। এখন এটা yx হলো, আর y'(x) এর মানটা বের করে রাখলাম, একবার ডেরিভেটিভের মান বের করে রেখেছি। এটা yx, এটা y'(x), এটাকে ডেরিভেটিভ করলে a থাকবে, e⁻x কে ডেরিভেটিভ করলে e⁻x মাইনাস এটা b, আর e⁻−x কে ডেরিভেটিভ করলে -e⁻−x, যে -e⁻−x, আর 2কে ডেরিভেটিভ করলে তো 0, ওইটা করার দরকার নেই। এখন যেহেতু আমি এখন এই অংশে যদি আমি x এর মান 2 বসাই, তাহলে কি পাবো, y(2) = এটা হয়ে যায় x এর জায়গায় 2, x এর জায়গায় 2 হয়ে যাবে। তো আর এখানে যদি 2 হয়ে যায়, আর y(2) এর মান প্রশ্নে কিন্তু দেওয়া আছে, দেখো y(2) এর মান হচ্ছে -1, আর y'(2) এর মান হচ্ছে 3। তাহলে এখানে কি হলো, এখানে -1, y(2) এর মান -1 আমি বসিয়েছি, আর এই -2 এর পাশে আসলে +2 হবে, 2 থেকে 1 গেলে 1 থাকে, এটাকে একটা সমীকরণ আকারে লিখে রেখেছি। আর y'(x) এর মান বের করেছি, এখানে যদি x এর মান 2 বের করে রাখি, x এর মান যদি 2 বসাই, তাহলে কি থাকবে, y'(2) = a e⁻2 - b e⁻²।
ওয়াই প্রাইম 2 এর মান কিন্তু 3 আমরা জানি, মানে আমাদের প্রশ্নে দেওয়া আছে। সো এটাকে 2 নম্বর সমীকরণ লিখে রাখা যাবে। এখন 1 এবং 2 যদি আমরা সমাধান করি তাহলে কি পাওয়া যাবে? a এবং b এর মান পাওয়া যাবে, এবং a এবং b এর মানটাই এখন আমাকে বের করতে হবে। তো এটা হচ্ছে 2a² = 4, তাহলে এখান থেকে আসতেছে, অতএব a এটা আসবে হচ্ছে 2e⁻²। সিমিলারলি এটা থেকে এটা বিয়োগ করলে b এর মান পাওয়া যাবে -e⁻²। তাহলে আমাদের অতএব সমাধানটা কেমন হবে? y = 2e⁻x - 2 e⁻x + 2 -2, মানে একবারে হলো ভিত্তিগুলো যোগ বিয়োগ করে দিয়েছি, একবার লিখেছি। এটা হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।